সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি বর্তমান তরুণ প্রজন্ম কেন বিয়ে করতে চায় না এবং যথাসময়ে বিয়ে করা আমাদের জন্য কেন জরুরি এবং বিবাহিত জীবন কিভাবে টিকবে, এই তিনটি বিষয় নিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট তৈরি করছি। আজকে কেন তরুণ প্রজন্ম কেন বিয়ে করতে চাচ্ছে না, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। বিশেষ করে মেয়েদের কথা আমি যদি বলে থাকি, এই অস্থির প্রভাবটা বেশি পড়েনি গ্রামে, এটা বেশিরভাগ শহরে, ডিস্ট্রিক্ট থেকে শুরু করে শহর লেভেল পর্যন্ত। এটা কেন পড়লো? এক নম্বরের সমস্যা হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরে বসে অল ওয়ার্ল্ডের আপনার বিবাহ বিচ্ছেদের এবং সংসার জীবনের যে কলহ, এই বিষয়গুলো তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছে। জানতে জানতে তাদের মনের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এখন ঘরে ঘরে দেখা যাচ্ছে বিচ্ছেদের ঘটনা ঘটতেছে, কলহর ঘটনা ঘটতেছে। হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ডকে কেউ কাউকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারতেছে না, কেউ কাউকে রেসপেক্ট করতেছে না। এই সমস্ত বিষয়গুলো দেখে আজকে নতুন প্রজন্ম বিবাহ থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এবং কিছু ছেলে মেয়ে আছে, তাদের কেরিয়ার জন্য তারা চিন্তা করতেছে যে আমি আমার কেরিয়ার ডেভেলপ করতে চাই, আমি যদি অন্য সংসারে চলে যাই। বিশেষ করে মেয়েরা চিন্তা করে যে আমি যদি কেন এখন অন্য সংসারে চলে যাই, তখন সে আমাকে আমার কেরিয়ার ব্যাপারে ভাবার জন্য সে আমাকে আর সুযোগ দিবে না। কেরিয়ার বিষয়ে তাকে হয়তো সাপোর্ট বা সহযোগিতা নাও করতে পারে। এই যে চিন্তাভাবনাগুলো, একটা এখন ছেলে এবং মেয়ে সবাই কিন্তু সমান তালে এগিয়ে যাচ্ছে। তো সেই সুবাদে মেয়েরা মনে করতেছে যে না, আমরা আমাদের কেরিয়ার আগে আমরা গড়ব। এখন দেখা যাচ্ছে কেরিয়ার বলতে আমরা যেটা বুঝি সেটা হলো শুধু ডিগ্রি পাস করলে কিন্তু কেরিয়ার নয়। কিন্তু দেখে ডিগ্রি মাস্টার্স পাস করতে করতে কিন্তু একটা ছেলে মেয়ের 25 বছর হয়ে যায়। তারপরে সে কেরিয়ার বলতে যদি সে কোনো চাকরি বাকরির বিষয়ে চিন্তা করে, একটা চাকরি বাকরি পেতে তার অনেক সময় লেগে যায়। তো এই কেরিয়ার স্টাবলিশ করতে করতে দেখা যাচ্ছে একটা ছেলে মেয়েকে তার উপযুক্ত বয়সে তার বিবাহ করা হচ্ছে না। এরকম অসংখ্য নানান বিষয় আছে যে সমস্ত বিষয়গুলা তরুণ প্রজন্মের মাথা খেয়ে ফেলছে। তারা মনে করতেছে যে না, বিয়ে মানে একটা ঝামেলা, বিয়ে মানে হলো যে অন্যের অধীনে নিজের স্বাধীনতা হরণ হওয়া। মানে এই নানান বিষয়গুলা তাদের ভাবনার মধ্যে তারা এটাকে লালন করতে গিয়ে দেখা যাচ্ছে তারা অনেকেই নতুন প্রজন্ম তারা আজকে বিয়ে করতে চাচ্ছে না। এবং আরেকটা বিষয় আমি আজকে আপনাদেরকে না বললে নাই, সেটা হলো সোশ্যাল মিডিয়ার কারণে এবং টেকনোলজির কারণে আজকে ছেলেমেয়েরা সব কিছু পাচ্ছে। বিয়ে করার পরে যে জিনিসটা একটা ছেলে একটা মেয়ে থেকে পায়, একটা মেয়ে একটা ছেলের থেকে পায়, সেটা কিন্তু বিবাহর আগে কিন্তু ছেলে মেয়ে কিন্তু পেয়ে যাচ্ছে। তো তাহলে আজকে বিয়ের আগে যদি কোনো একটা ছেলে মেয়ে যদি কোনো সেই বিয়ের স্বাদটা যদি আগেই পেয়ে যায়, তো তাহলে বিয়ের প্রয়োজন কেন? এটাও একটা বিষয় আছে। তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে তারা বোঝাচ্ছে যে আমরা আমাদের ক্যারিয়ারের জন্য চিন্তা করতেছি বা আমরা অন্যের অধীনে আমরা কেন যাব। কিন্তু ফাঁকিতে দেখা যাচ্ছে কেউ কিন্তু বাদ নাই। একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করতেছে, একটা মেয়ে একটা ছেলের সাথে প্রেম করতেছে, আর সে প্রেমটা হলো সম্পূর্ণভাবে অবৈধ। এটা কোনোভাবে ইসলামও স্বীকৃতি দেয়নি এবং কোনো ফ্যামিলি কখনো স্বীকৃতি দিবে না। এবং দেখা যাচ্ছে তারা অগাধভাবে মেলামেশা করতেছে এবং নিজের বয়সের যে চাহিদা, সে চাহিদা তারা ফিল আপ করতেছে। এতে করে দেখা যাচ্ছে সব কিছু মিলে আজকের নতুন তরুণ প্রজন্ম আজকে বিবাহ থেকে অনেক দূরে চলে আসছে। এখন আসেন বলবো কেন আমাদের যথাসময় বিয়ে করা আমাদের প্রয়োজন এবং বিয়ে করলে আমাদের জন্য কী সুবিধা হবে। দেখেন, পৃথিবীর প্রত্যেকটা ধর্মে স্বীকৃত যে একটা ছেলে একটা মেয়েকে উপযুক্ত বয়সে বিবাহ করাটা ফরজ এবং অত্যন্ত জরুরি। যখন আপনি উপযুক্ত বয়সে যখন আপনি একটা ছেলে একটা মেয়েকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন, তখন তারা এক নম্বরে যে কাজটা সেটা হলো তারা কখনো পাপ কাজ করবে না। এবং তাদের মাধ্যমে কখনো বাবা মা কখনো কলঙ্কিত হবে না, তাদের স্বাস্থ্য মেন্টালিটি ভালো থাকে, অসৎ লাইনের কখনো তারা যাবে না। বিশেষ করে যে বিষয়টা আমি এটা অ্যানালাইসিস করে বের করতে পারলাম সেটা হলো একটা ছেলে যদি কোনো 30 বছর 35 বছর যদি সে বিবাহ করে, তাহলে সে বিয়ে করার পরে যদি তার একটা সন্তান হয়, সেই সন্তানও যদি তার মতো করে যদি 30-35 বছর যদি সে পরে বিবাহ করে, তার মানে বিবাহ করা মানে হলো তো এর আগে সে তার কেরিয়ার গড়লো। আপনি যদি আপনার কেরিয়ার গড়ার জন্য আপনি যদি 25 থেকে 30 বছর অপেক্ষা করেন, দেন আপনার বয়স এখন 30 বছর, আপনি 30 বছর আপনি এখন আপনার কেরিয়ার আপনি গড়লেন বা আপনি একটা চাকরি পেলেন, তাহলে আপনি 30 বছর পরে যদি আপনি বিবাহ করেন, তাহলে আপনার সন্তান যদি বিবাহের 1 বছর মাথা যদি আপনার সন্তান হয়, তাহলে আপনাদের বয়স হবে 31 বছর। আপনি লজিকটা বোঝেন। তাহলে আপনি যদি 30 বছর লেগে দিতে পারেন আপনার কেরিয়ার জন্য, তাহলে আপনার সন্তানও তো
কেরিয়ার গড়ানোর জন্য সে তো 30 বছর কাটিয়ে ফেলবে। তাহলে আপনার সন্তান যদি কেরিয়ার গড়তে না পারে, তার মানে একটা উপযুক্ত যদি কোনো একটা কর্মসংস্থান ব্যবস্থা না করতে পারে, কেরিয়ার তো লাস্ট ফিনিশিং হলো যে একটা কর্মসংস্থা। তা আপনার সন্তান যদি কোনো একটা কর্মসংস্থান যদি কোনো ব্যবস্থা না করতে পারে, তাহলে তার উপর আপনি ডিপেন্ড হইতে পারবেন না, সে আপনাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করতে পারবে না। তাহলে আপনার বয়স যদি কোনো এখন 31 বছর হয়, আপনার সন্তান যদি কোনো আরও বাকি 30 বছর পরে আপনাদের মতো করে আরও 30 বছর পর যদি ওরা চাকরি করে, তাহলে আপনাদের বয়স তাহলে কত দাঁড়াবে? আপনার ছেলে যখন আপনাদেরকে খাওয়ানোর, পড়ানোর, যত্ন নেওয়ার যখন ছেলের উপযুক্ত বয়স হবে, তখন আপনাদের বয়স কত হবে? 31 বছর। আর হলো আপনার ছেলের চাকরি পাওয়ার পর থেকে 30 বছর। তাহলে আপনাদের অ্যাকচুয়াল বয়স কত দাঁড়াবে? আপনারা সন্তান নেওয়ার আগ পর্যন্ত 31 বছর, আর আপনার সন্তান সেম আপনাদের মতো কেরিয়ার করানোর জন্য আরও 30 বছর। তাহলে 30 আর 31 কত হলো? 61 বছর। তাহলে আপনারা হিসাব করেন, 61 বছরে আপনাদের তখন দাঁত থাকবে, তখন আপনাদের শক্তি থাকবে, আপনারা যদি ভালো মন্দ খেতে চান আপনারা খেতে পারবেন। তার মানে কি দাঁড়াইলো? মানে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, ভবিষ্যৎ কোনোভাবে কিন্তু সুন্দর হবে না। কারণ হলো দেখা যাচ্ছে আপনার ছেলে যতক্ষণ পর্যন্ত তার নিজের পায়ে নিজে না দাঁড়াবে, তার মানে আপনি যেরকম 30-31 বছর শেষ করে ফেলছেন, তা সেম আপনার ছেলেও যদি কোনো 30-31 বছর শেষ করে ফেলে, তাহলে তো আপনার এই যে 60 বছর, তো 60 বছর পর্যন্ত আপনার যতই অসুস্থ হন, আপনাকে কিন্তু কর্ম করে যেতে হবে। কারণ আপনি যদি কর্ম না করেন, তাহলে আপনার ফ্যামিলি কিন্তু চলতে পারবে না। এটা কি আপনি একবার বুঝছেন, একবার চিন্তা করছেন? করেননি, এটা বুঝতেও পারেননি। জীবনের ক্যালকুলেশন যদি আপনি না করতে পারেন, তাহলে জীবনে স্বাদ আপনি কখনো পাবেন না। এবং আমি আমার কথা আপনাদেরকে বলি, আমি আমার উপযুক্ত বয়সে বিবাহ করার কারণে আজকে আমার বড় সন্তান লেখাপড়া করতেছে আপনার ভার্সিটিতে, আর ছোটো সন্তান লেখাপড়া করতেছে ক্লাস 9-এ। আমাকে দেখেন, আমার বয়স আপনারা কত মনে হচ্ছে আপনাদের কাছে? আমি কিন্তু উপযুক্ত বয়সে বিবাহ করছি। তো সুতরাং এটা কিন্তু কখনো সমস্যা হয় না। দেখেন, আপনি একটা কেরিয়ার করবেন, আপনি কেরিয়ার করার পরে আপনি বিবাহ করবেন, চিন্তা করতেছেন যে আপনি কেরিয়ার না করলে, আপনি একটা ভালো চাকরি বা একটা ব্যবসা বাণিজ্য না হলে আপনার স্ত্রী কী খাওয়াবেন? খাওয়ানোর দায়িত্ব আপনার নয়, খাওয়ানোর দায়িত্ব হলো উপরওয়ালার। আপনি হলেন মাত্র উসিলা। এটা আমাদের একটা ভুল ধারণা। আমরা সবসময় আমাদের সৃষ্টিকর্তাকে আমরা সবসময় ওভারটেক করার চেষ্টা করি, সেই জন্য কিন্তু আমরা আজকে ক্ষতি হচ্ছি। যে আপনার বাড়িতে আসবে মেহমান হিসাবে বা আপনার স্ত্রী হিসাবে, সে কিন্তু তার রিজিক নিয়ে কিন্তু সে আসবে, এটা কিন্তু সৃষ্টিকর্তার স্পষ্টভাবে লিখিত। তো সুতরাং আপনার তার রিজিকের জন্য আপনাকে টেনশন করতে হবে না। আপনি বিবাহর পরও কিন্তু আপনার কেরিয়ার করতে পারবেন। এটা এরকম অনেক ইতিহাস আছে, বিবাহর পরে কিন্তু আপনার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছে এবং ভালো চাকরি করতেছে। এরকম ছেলের বেলা হতে পারে, মেয়ের বেলা হতে পারে। এগুলো কিন্তু আপনারা ভেবে দেখবেন। উপযুক্ত বয়সে বিবাহ না করলে জীবনের অ্যাকচুয়াল স্বাদ পাবেন না। বিবাহ জীবনটা হলো সবচেয়ে একটা সুন্দর একটা জীবন। এই পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত এই সৃষ্টির রহস্যটা যে সুন্দর হলো, সেটা একটা বিবাহের মাধ্যমে সুন্দর হয়েছে। এবং এই প্রজন্ম সৃষ্টি হওয়ার পিছনে সেটা কিন্তু বিবাহের মাধ্যমে হচ্ছে। বিবাহ জীবনে সুন্দর থাকার জন্য, সুন্দর জীবনকে আরও সুন্দর করার জন্য আমাদের সামান্য কিছু নিয়ম কারণ মেনে চললে আমাদের জীবনটা অনেক সুন্দর যাবে। ছেলে এবং মেয়ে দুজন দুই পরিবার থেকে এসছে, দুজন দুই রক্ত থেকে এসছে, এটা দুজনকে বুঝতে হবে। এখন আমাদের মধ্যে যে জিনিসটা কাজ করে সেটা হলো, আমরা কেউ কাউকে সম্মান করি না, রেসপেক্ট করি না, কেউ কাউকে বুঝতে চাই না, কেউ কারো ভাষা আমরা বুঝতে চাই না। সেই জন্য কিন্তু আজকে আমাদের মধ্যে এই মতপার্থক্যতা, বিবাহের বিচ্ছেদ। সুতরাং আপনার ঘরে যে আসবে, আপনার হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, উভয় উপজনের সাথে অন্তত একজনের ভাষা বোঝার জন্য চেষ্টা করবেন। একজন ডক্টরের কাছে যখন আপনি যাবেন, ওই ডক্টর যদি আপনার রোগটা বুঝতে পারে, আপনি যদি তাকে বুঝে বলতে পারেন, তাহলে কিন্তু সে অনুযায়ী আপনাকে যখন সে ট্রিটমেন্ট করবে, ওষুধ দেবে, তাহলে কিন্তু আপনি দ্রুত গতিতে সুস্থ হয়ে যাবেন। আর যদি কোনো সে ডক্টরও যদি আপনার কথাটা বুঝতে না পারে, আপনিও যদি তাকে বুঝতে না পারেন, তাহলে এমন ওষুধ দিবে দেখা যাচ্ছে আপনি আরও অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সুতরাং দুজনকে কম্প্রোমাইজ করে চলার চেষ্টা করবেন। দুজনকে প্রোটেক্ট করা, এইগুলো যদি আপনারা বজায় রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের সংসার জীবন অনেক সুন্দর যাবে। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের কিছু মেসেজ দিতে আমি পারছি। ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।